তোমরা যারা বাংলাদেশ থেকে ইউকেতে 2026 সালে পড়াশোনা করতে চাচ্ছ তোমাদের জন্য আজকে অনেক ইম্পর্ট্যান্ট অ্যান্ড এক্সাইটিং একটা ভিডিও নিয়ে এসেছি যেখানে তুমি কেন ইউকেতে পড়াশোনা করবে কম্পেয়ার টু এনি আদার কান্ট্রিজ ইন 2026 সেটা ইন আ সিম্পল ওয়ে জেনে যেতে পারবে এবং অনেকগুলো ইনফরমেশনের দ্বারা তোমার সাথে আমি শেয়ার করব কিভাবে পিআর পাবে এবং ইউকেতে অ্যাকচুয়ালি পিআরের অ্যাডভান্টেজটা কি এই জিনিসটা আজকে আমি এস্টাবলিশ করব। তারপর তুমি জানতে পারবে যে ওয়াই জানুয়ারি 2026 ইজ দ্য বেস্ট টাইম টু স্টাডি ইন ইউকে। অ্যান্ড থার্ড যে জিনিসটা হচ্ছে যে রিকোয়ারমেন্টস কি, কস্ট কি, স্কলারশিপস কি এবং গ্র্যাজুয়েশনের পরে তুমি কিভাবে কাজ করতে পারছো, গ্র্যাজুয়েশনের আগেও কিভাবে কাজ করতে পারছো, সব কিছু তুমি এই ভিডিওতে জেনে যেতে পারবে। হোয়াটস হ্যাপেনিং এভরিবডি, হোপ ইউ ডুইং ওয়েল। আশা করি তোমরা সবাই ভালো আছো। As always, today is another exciting video. Why? Because we're going to get to learn about why you should consider studying in UK in 2026. But more importantly, তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমি তোমাদের মতো স্টুডেন্টসদের জন্য হেল্পফুল ভিডিওস বানিয়ে থাকি যাতে তোমার জার্নিটা অ্যাপ্লিকেশন থেকে একদম শেষ পর্যন্ত বাইরে গিয়ে সেটেল হওয়া পর্যন্ত স্মুথ হয়ে থাকে। এবং আমার একটি কোম্পানি আছে কানেক্টেড এডুকেশন, যেখানে আমরা যাদের সাপোর্ট লেগে থাকে অ্যাডমিশন প্রসেস, ভিসা প্রসেস, আইএলটিএস ট্রেনিং প্রসেস, ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রসেস পুরোটা নিয়েই আমরা সাপোর্ট দিয়ে থাকি। সো তুমি যদি আমাদের এজেন্সির সাথে কানেক্টেড হতে চাও, মেক শিওর টু সাইন আপ থ্রু দ্য লিঙ্ক ইন দ্য কমেন্টস। নাও let's come back to the main thing. So, why study in UK? Firstly, amazing PR opportunity. যে যাই বলুক না কেন যে ভাই ইউকেতে PR পাওয়া যায় না, এটার মতো ফলস কথা একদমই নাই। কেন? নাম্বার ওয়ান, ইউকেতে তুমি গ্র্যাজুয়েশনের ঠিক 1 বছরের মধ্যেই PR পেয়ে যাচ্ছ। জাস্ট উইথিন 1 year তুমি PR পেয়ে যাবা। সেটা কিভাবে? তুমি যদি স্টুডেন্ট হিসেবে গ্র্যাজুয়েট করো, তোমাকে লিটারালি 1 year ওয়ার্ক এক্সপিরিয়েন্সের পরে তোমাকে ডিরেক্ট ILR দিয়ে দিবে। এই অপরচুনিটিটা কিন্তু কোনো কান্ট্রি এখনকার টাইমে দিচ্ছে না। সব জায়গায় তোমার 5 বছর লাগছে, 4 বছর লাগছে, 10 বছর লাগছে। একমাত্র তুমি ইউকেতে গ্র্যাজুয়েশনের ঠিক 1 বছর পরে পার্মানেন্ট রেসিডেন্স পেয়ে যাচ্ছ। জাস্ট রিকোয়ারমেন্ট হচ্ছে তোমাকে যে কোনো একটা জব থাকতে হবে। ডাজেন্ট ম্যাটার দ্য ইনকাম লেভেল অথবা কী টাইপের জব, ডাজেন্ট রিয়েলি ম্যাটার। ওকে, নাম্বার টু, হু ইজ ইউকে ফর রিয়েলি? তুমি যদি না চাও যে তোমার ভিসাটা রিফিউজ হোক, তোমার যদি একাডেমিক কোনো কমপ্লেক্সিটিস থেকে থাকে, তোমার যদি কস্ট নিয়ে কোনো প্রবলেম থেকে থাকে, চাচ্ছ স্কলারশিপস, অথবা তুমি ব্যাঙ্ক স্টেটমেন্ট অনেক দিনের দেখাতে পারছো না, তোমার শুধু 1 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে পারবা, ইউকে ইজ ফর ইউ। বাট লেট মি টেল ইউ দ্য অ্যাকচুয়াল থিং, ইউকে ইজ অনলি ফর অ্যাম্বিশিয়াস স্টুডেন্টস। ইউকে আগে যেটা আমাদের বাংলাদেশ থেকে সবাই দল বেঁধে চলে গেছিল, ওই টাইমটা এখন আর নাই। ইউকে ইজ দি অনলি প্লেস ওয়ার অ্যাম্বিশিয়াস স্টুডেন্টস ক্যান স্টিল গো নাও। ওয়াই? নাম্বার ওয়ান, জব অপরচুনিটি। ইউকেতে per region, they have the highest number of job opportunities. You can look up London on LinkedIn. দেখবে একটা মার্কেটিং যদি জব টাইটেল খুঁজে, there is about 2000 job opportunities that pop up on LinkedIn for just London. It's a simple small city. এরকম লেভেলের জব অপরচুনিটি ওয়ার্ল্ডে তুমি কোথাও পাবো না। And London is ranked as the second busiest city in the world. যত বেশি তত জব অপরচুনিটি। বাংলাদেশের সবচেয়ে বেশি জব অপরচুনিটি কিন্তু ঢাকাতে, because it's the busiest city. তারপর জবের পরে ওয়াই ইউ শুড কনসিডার ইউকে এগেন, ভিসা রেশিও ইজ লিটারালি 99%। ঠিক আছে, আর এটার থেকে সবচেয়ে মজার জিনিস হচ্ছে হ্যাসেল নাই। ইউকের কোনো হ্যাসেল নাই। অন্য কান্ট্রিতে যেরকম ডকুমেন্ট নোটারি করো, এটা করো, ওইটা করো, ট্যাক্স ফাইল দেখাও, এটা দেখাও, ওইটা দেখাও, ইউকেতে এই জিনিসটা কিন্তু নাই। তুমি অ্যাডমিশন লেটার পাওয়ার পরে 1 সপ্তাহের মধ্যে দেখা যাবে তুমি ভিসার জন্য দাঁড়ায় যেতে পারছো। ঠিক আছে, এই অপরচুনিটিটা কিন্তু কোথাও নেই। তারপর আবার ব্যাঙ্ক স্টেটমেন্টের যে হ্যাসেলটা, ব্যাঙ্ক স্টেটমেন্ট জাস্ট 1 মাসের দেখালেই তুমি ভিসা পেয়ে যাচ্ছ ইউকেতে। অ্যান্ড লাস্টলি পিআরের যে জিনিসটা, এখন তোমাকে আমি একটা সত্যি কথা বলি, আমি তোমাদেরকে শুরুতে পিআর নিয়ে যে কথাটা বলেছিলাম, দ্যাটস অ্যাকচুয়ালি ফলস। আমি জাস্ট এটা হেটার্সদেরকে অ্যাট্রাক্ট করার জন্য আমি জিনিসটা শেয়ার করেছি যে 1 বছরের মধ্যে পিআর পাওয়া যায়, অ্যান্ড আই এম শিওর দে আর গোনা ব্লো মি অর ব্লাস্ট মি ইন দ্য কমেন্টস। ঠিক আছে, বাট তোমাকে পিআর নিয়ে আসল কথাটা বলি। সো দেখো, অন্য কান্ট্রি যেরকম অস্ট্রেলিয়া আছে, তারপর ক্যানাডা আছে, ঠিক আছে, অনেকগুলো দেশ আছে যেখানে পিআরটা ইজ পয়েন্টস বেসড। সো দ্যাট মিনস দ্য পয়েন্টস ক্যান গো আপ অ্যান্ড ডাউন। তুমি একটা প্রোগ্রাম পড়লা, পরে ওই পয়েন্ট দেখা যাবে পাবো না, বিকজ ওই প্রোগ্রামের পয়েন্ট চেঞ্জ হয়ে গেছে। বাট ইউকেতে পিআর পাওয়ার প্যাথটা কি? সো বেসিক্যালি গ্র্যাজুয়েশনের পরে তোমাকে এখনও যে রুলটা আছে, রিসেন্টলি তুমি হয়তো শুনেছো পিআর বলেছে যে 10 বছর পরে ইউকেতে পিআর পাওয়া যায়, তারপর মানে স্পন্সর জব পাওয়ার পরে।
মানে রুটটা যেটা হচ্ছে যে তুমি গ্র্যাজুয়েট করবা, গ্র্যাজুয়েট করে তোমাকে 2 বছরের ওয়ার্ক পারমিট দিবে, 2 বছরের ওয়ার্ক পারমিট পেয়ে এর মধ্যে তুমি একটা স্পন্সর জব পেলা বা 2 বছরের পরে পেলা, তারপর তোমাকে 5 বছর ওখানে কাজ করতে হবে, তারপর তুমি পিআর পাবা। ব্যাস, এটাই হচ্ছে নিয়ম। একটা মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্ট থাকে, ওটা হিট করলেই তুমি পিআর পাচ্ছ। হ্যাঁ, স্পন্সর জব পাওয়াটা একটু চ্যালেঞ্জিং। বাট সেকেন্ড যে জিনিসটা, নতুন একটা অ্যানাউন্সমেন্ট এসেছে থ্রু আ হোয়াইট পেপার অ্যারাউন্ড জুন আর জুলাই, যে সেটাকে 5 বছরের জায়গায় 10 বছর করে দেওয়া হবে। এই জিনিসটাকে এখনও অফিসিয়ালি রোল আউট করেনি কোথাও, বাট যদি করেও থাকে এটা অনেক সুন হয়ে যাবে। বাট কিছু কিছু ফিল্ডের ক্ষেত্রে এই জিনিসটাকে এক্সপেডাইট করে দেবে, ফাস্ট ট্র্যাক অবস্থায় থাকবে। সো দেখা যায় তুমি যদি ওদের ইনডিম্যান্ড এরিয়াসগুলোতে থাকো, ইনডিম্যান্ড জবে থাকো, তখন তুমি আরও আগে পিআর পেয়ে যেতে পারো। ঠিক আছে, সো দ্যাটস বেসিক্যালি দ্য থিং। অফিসিয়াল এখনও অ্যানাউন্সমেন্ট আসেনি, সবাই বলছে এটা রোল আউট হয়ে গেছে, বাট অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট এখনও আসেনি। এটা শুধু একমাত্র হোয়াইট পেপারের দ্বারা জুলাই নাকি সেপ্টেম্বরের শুরুতে একটা অ্যানাউন্সমেন্ট এসেছে। ঠিক আছে, so that is basically how you get PR. So দেখা যাচ্ছে all in all, in terms of education quality, there are many universities you can apply to. একটা ইউনিভার্সিটি হচ্ছে না, তুমি আরেকটাতে যেতে পারছো। তোমার এডুকেশন গ্যাপ আছে, তুমি 2022 সাল থেকে যদি এইচএসসি কমপ্লিট করে থাকো সেটা তুমি পারবা। তুমি যদি মাস্টার্স করে থাকো 2003 বা 4 সালে, 18 বছর 19 বছর এডুকেশন গ্যাপ, তাও তুমি ইউকেতে যেতে পারবা। তোমার হয়তো জিপিএস 60% আছে, তাও তুমি ইউকেতে যেতে পারবা। বাট একটা জিনিস আমি বলবো, এখনকার টাইমে ইউকে একমাত্র তাদের জন্যই যারা জীবনে ভালো কিছু করতে চায়। তুমি যদি শুধু দেশ পার করার জন্য যাও, তোমাকে ইউকে চুষে ফেলবে, তুমি পারবা না টিকতে ইউকেতে, অ্যান্ড ইউ গোনা হেট ইউর লাইফ। সো বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। কেন তোমাকে চুষে ফেলবে ইউকে যদি তুমি অ্যাম্বিশিয়াস না হও? বিকজ নাম্বার ওয়ান, ওখানে জব অপরচুনিটিস আছে, এবং সেটা যদি তুমি না নিতে পারো, দেখা যাচ্ছে তোমাকে অড জবসে যেতে হবে। বাট অড জবস কিন্তু অলরেডি যেসব ইমিগ্রেন্টগুলো গিয়েছে তাদের দ্বারা ফিল্ড আউট। সো তুমি কিন্তু তোমার নিজের কস্ট কভার করতে পারছো না, একটা লাইফস্টাইল বিল্ড করতে পারছো না। বাট তুমি যদি স্মার্ট হয়ে থাকো, অ্যাম্বিশিয়াস হয়ে থাকো, দেখা যাবে তুমি তোমার স্কিলস বিল্ড আপ করে ফেলবা, এবং আলটিমেটলি প্রফেশনাল জবে তুমি আস্তে আস্তে চলে আসতে পারো। আস্তে আস্তে, একদিনে সেটা হবে না, বাট আস্তে আস্তে চলে আসবে, তারপর তুমি তোমার স্পন্সর জব পেয়ে সুন্দর মতো সব কিছু কভার করে ফেলতে পারছো। সো দ্যাট ইজ ওয়াই আই সে UK is only for ambitious students. Now, my third point is, hope you guys like the whole PR stunt. Anyway, I'm sure haters এতক্ষণে comments দিয়েও দিয়েছে যে I said the wrong things about PR in UK. Now, why January is the safest? এই যে আমি তোমাকে বললাম, দেখো প্রত্যেকটা দেশে কিন্তু এখন তাদের ইমিগ্রেশনটাকে টাইট করে ফেলতেছে ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস। এখনো পর্যন্ত ইউকে এই জিনিসটাকে টাইট দেয়নি। ইউকে এখনও পর্যন্ত জিনিসটাকে খোলা রেখেছে। কিছু জিনিস চেঞ্জ করেছে, আগে যেরকম মাস্টার্সের নর্মাল মাস্টার্সের স্পাউস যেতে পারতো, ওগুলো বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, তো দেখা যাচ্ছে যে জানুয়ারি 2026-এ তোমরা যারা চলে যাচ্ছ, তোমরা এই যে পরের যে পিআরের চেঞ্জগুলো আসতেছে, পিএসডাব্লিউর চেঞ্জগুলো আসতেছে, এগুলো তোমাদেরকে ইম্প্যাক্ট করবে না। তাহলে দেখা যাচ্ছে তুমি সুন্দর মতো চলে যেতে পারছো। বাট যারা নেক্সট সেপ্টেম্বরের জন্য এম করছো বা জুলাইয়ের জন্য, হয়তো কিছু নতুন রুলস চলে আসবে যেটা তোমাকে বাজেভাবে ইম্প্যাক্ট করে ফেলবে। সো যারা এখনও যেতে চাচ্ছ ইউকেতে এবং তোমরা জানুয়ারিতে চলে যেতে পারো, আমি বলবো তোমরা চলে যাও, তোমাদের জন্যই এটা বেটার হবে। তারপর আসি, পিআর টিপ তো অ্যাকচুয়ালটা আমি দিয়েই দিলাম। রিকোয়ারমেন্টস, সো বেসিক্যালি রিকোয়ারমেন্টসের দিক দিয়ে সিম্পল। ব্যাচেলর যদি যেতে চাও অ্যাটলিস্ট 65% জিপিএ থাকতে হবে, আর মাস্টার্সের জন্য যেতে চাইলে অ্যাটলিস্ট 60% জিপিএ থাকলেই হবে। আইএলটিএসের দিকে ইউ নিড ওভারঅল স্কোর অফ 6, নো ব্যান্স লেস দেন 5.5 ফর ব্যাচেলর, আর মাস্টার্সের জন্য 6.5, নো ব্যান্স লেস দেন 6। এটা একটু ভ্যারি করে বাই সাম ইউনিভার্সিটিস, লোয়ার থাকলেও তুমি ঢুকতে পারবে। MOI is also accepted for master students. তারপর যদি আমি কস্টে আসি, অ্যাটলিস্ট তোমার ব্যাচেলরের বাজেট থাকতে হবে 22 লাখ মিনিমাম পার ইয়ার, আর মাস্টার্সের ক্ষেত্রে 25 লাখ মিনিমাম পার ইয়ার ইনক্লুডিং স্কলারশিপস কত পেতে পারো, এক এক ইউনিভার্সিটির এক এক পলিসি, বাট আপ টু 5 থেকে 10,000 পাউন্ডস পর্যন্ত স্কলারশিপ পাওয়া যায় ডিপেন্ডিং অন দ্য ইউনিভার্সিটি। তোমরা যদি সেটা ডিটেলস জানতে চাও, মেক শিওর টু কাম টু আওয়ার অফিস, স্পিক টু আওয়ার কাউন্সিলার্স, ইউ উইল গেট টু নো দ্য ডিটেলস। তারপর হচ্ছে পিএসডাব্লিউ, যে তুমি পড়াশোনার পরে কয়দিন থাকতে পারছো। আপাতত যে রুলটা আছে সেটাতে তুমি 2 বছর থাকতে পারছো, বাট সেটা 18 মাস হয়ে যেতে পারে আলটিমেটলি। সো এটা এখনও অফিসিয়ালি রোল আউট হয়নি। লাস্ট যে জিনিসটা আমি বলতে চাই, যে দেখো আমি হয়তো বলেছি যে 99% ভিসা সাকসেস রেশিও ইউকে, but still there are some cases where your UK visa could still be refused, এবং সেটা কেন হতে পারে? Number 1 reason is if you apply late, number 2 reason if you get an interview call, and number 3 reason is that you're not prepared. তুমি জানোই না তুমি কিসের জন্য অ্যাপ্লাই করতেছো, তখন ইন্টারভিউতে সেটা চলে আসে। এবং লাস্টলি নাম্বার 4 হচ্ছে যে তুমি
ইউ অ্যাপ্লাই ফর দ্য রং ইউনিভার্সিটি, যার কমপ্লায়েন্স খারাপ। সো ওখানে যদি তোমার খারাপ ইউনিভার্সিটি হয়ে থাকে তখন তোমার ভিসাটা রিফিউজ হওয়ার চান্সেস অনেক বেশি। তোমার ইন্টারভিউ পড়বে এবং ইন্টারভিউতে তোমাকে রিফিউজ করে দেবে। সো দোজ আর দ্য থিংস দ্যাট ইউ নিড টু কিপ ইন মাইন্ড ইফ ইউর প্ল্যানিং টু স্টাডি ইন দ্য ইউকে ডিউরিং জানুয়ারি অর মে or September 2026. আশা করি কিছু ছোটোখাটো জিনিস জানলে একটু মাইন্ডে কিছু জিনিস রিফ্রেশ হলো, কিছু প্রায়োরিটিস সেট হলো। সো তোমরা যারা আমাদের সাথে সাইন আপ করতে চাও, কানেক্টেডের সাপোর্ট নিতে চাও, ট্রাস্ট মি উইথ দ্য বেস্ট অ্যাট হোয়াট উই ডু ওয়েন ইট কামস টু ইউকে অ্যাডমিশন অ্যান্ড ভিসা অ্যাপ্লিকেশন সার্ভিসেস। সো ফার্স্ট অফ অল আমরা আইএলস ট্রেনিং দিয়ে থাকি, তারপর তোমার পুরো অ্যাডমিশন জার্নিতে আমরা তোমার ডকুমেন্ট অর্গানাইজেশন, ঠিক আছে, তোমার স্কলারশিপ অ্যাপ্লিকেশন করে দেওয়া, তোমার পার্সোনাল স্টেটমেন্ট করে দেওয়া, তোমাকে ক্যাশ ইন্টারভিউর জন্য গ্রুম আপ করে দেওয়া, আলটিমেটলি অফার লেটার নিয়ে এসে তোমার ভিসার জন্য তোমার ফান্ডিং, তোমার প্রোফাইল খুলে দেওয়া, সব কিছু করে তোমার ভিসা এনে তোমার রেসিডেন্স বুক করে দেওয়া, ফ্লাইট বুক করে দেওয়া, যাওয়ার জন্য কী কী করতে হবে ওইটার অনবোর্ডিং করে দেওয়া, এবং আলটিমেটলি তুমি গিয়ে কীভাবে জব পাবে সেটার সাপোর্টটাও দেওয়া। এই পুরো জিনিসটা আমরা কানেক্টেডে করে থাকি। সো ইফ ইউ ওয়ান্ট টু নো মোর অ্যাবাউট আস, মেক শিওর টু সাইন আপ থ্রু দ্য লিঙ্ক in the comments. That being said, if you have any questions at all, make sure to shoot them in the comments below, and I guess I'll see you in the next one.